থাম্বনেলটা দেখেই হয়তো বুঝতে পারছেন কোথায় এসেছি। তো চলুন এবারে চৈত্র সেলে কি কি পাওয়া যাচ্ছে আর কিরম কি প্রাইস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুধু যে স্প্ল্যানেডের মার্কেট ঘোরাবো তা কিন্তু নয়, সিলেদার্সের প্রচুর জুতো এবং ব্যাগের কালেকশনকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি মৌ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেডে। তো স্প্ল্যানেডের কোথায় কি পাওয়া যায় সব তথ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। এখন বাজে সকাল 10:30। আমাদের যাত্রা শুরু হলো। যেতে মোটামুটি এই 1.5 ঘন্টার মতোই সময় লাগবে গাড়িতে। আর আজ আমরা মা ফ্লাইওভার ধরব। আর আপনাদেরকে একটা কথা একটু জানিয়ে রাখি যে এখন থেকে ভিডিও আসতে একটু দেরি হবে, কারণ নিউ সেশন স্টার্ট হয়ে গেছে। তাই পড়ানোর ফাঁকে ফাঁকেই আমি এডিট করব সুযোগ পেলে। তাই আশা করি আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন। দূরে দেখা যাচ্ছে সেই আইটিসি রয়্যাল। এখান দিয়েই গেলে মনে হয় যে কবে আসবো এখানে। তো খুব তাড়াতাড়ি আইটিসিরও একটা ভিডিও আসতে চলেছে। চ্যানেলের কিন্তু চোখ রাখবেন অবশ্যই। তো আজ মেনলি আমি স্প্ল্যানেডের চৈত্র সেল বা ঈদের বাজারে কেমন কি পাওয়া যাচ্ছে বা কি প্রাইস সেগুলোই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। দেখতে দেখতে চলেও এলাম স্প্ল্যানেডের কাছাকাছি। জানেন, এখানে গাড়ি পার্কিংয়ের খুবই অসুবিধা। তো আমরা একটা গভর্নমেন্ট অথরাইজড পার্কিং পেয়েছিলাম, সেখানেই গাড়িটা পার্কিং করেছিলাম। এবার চলুন দেখা যাক। প্রথমেই একটা টপের দোকানের দিকে চোখ পড়ল। এই পিঙ্ক কালারের কটনের শার্টসটা খুবই অ্যাট্রাকটিভ, ওটাতেই চোখ পড়ল। এটার দাম বলেছিল 250 টাকা করে। এখানে মোটামুটি টপ বা ক্রপ টপ ওই দারুণ কালেকশন এবং 200 থেকে 250 টাকার মধ্যেই পাওয়া যায়। আর ইয়াররিংসের যে কত ভ্যারাইটিস, মানে যারা এই ধরনের অক্সিডাইজার ইউজ করেন তাদের জন্য বলবো একটা স্বর্গ। আর আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে মোটামুটি বেশ ভালোই দাম কমায়। তো এটা একটা পাকিস্তানি কামিজ দোকান। আমি মেনলি এখানে আলিয়া কাট খুঁজবো বলেই এসেছিলাম। আর এখানে দেখুন বাচ্চাদের কি সুন্দর সুন্দর ফ্রক এবং স্কার্ট বিক্রি হচ্ছিল। প্রত্যেকটা সেট একসাথে কিন্তু 250-300 করে দাম নিচ্ছিল। ওর পাশেই রয়েছে এরম ধরনের একটা হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ডের দোকান। কি কালারফুল আর কি সুন্দর সুন্দর যে ক্লিপসগুলো এখানে বিক্রি হচ্ছিল, না দেখলে বুঝবেন না। আর দামও খুব রিজনেবল। ফার্স্ট টাইম আমি এই স্প্ল্যানেডের মার্কেটে শপিং করতে এলাম। তো আমার কোনো আইডিয়াই নেই এখানের সম্পর্কে। তো তারপর চলে এলাম এই ধরনের জুয়েলারি কালেকশনে একটা দোকানে, বলতে পারেন একটা খাজানা যাকে বলে। কত রকমের যে ভ্যারাইটি আর কত কালার সব এখানে পাবেন আপনারা। যে ধরনেরই ড্রেস নিয়ে আসুন না কেন, এখানে এরা কিন্তু ঠিক ভালো করে ম্যাচ করে আপনাকে খুঁজে দেবে। এরপরে এই ওয়ান পিসের দোকানটায় এলাম। এখানে যে কালেকশনগুলো মোটামুটি বেশ ভালোই, আর দামগুলো এরকম মোটামুটি 700-800 এরকম করেই দাম বলছিল। তবে বার্গেনিং করলে কিছুটা কিন্তু দাম রিডিউসও হবে। আর এই দোকানের হোয়াইট কালারের ওয়ান পিসটা আমার বেশ পছন্দ হয়েছিল। এটার দাম বলছিল 750 টাকা, কিন্তু বার্গেনিং করলে মোটামুটি ওই 650 থেকে 700-র মধ্যে চলে আসবে। আর এই দোকানটা একেবারে হগ মার্কেটের পুরো পাশেই। এই দোকানের কালেকশন বেশ ভালো লেগেছিল আমার। প্রত্যেকটা ওয়ান পিস ছিল দারুণ। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে সিলেদার্সের একেবারে পরের গলিতে। এখানে বিক্রি হচ্ছিল কিছু ওড়নি। এগুলোর দাম মোটামুটি 100-150 এরকম দাম প্রাইস ছিল। এর পাশেই বিক্রি হচ্ছিল স্কার্ফসও। এগুলোর দাম মোটামুটি 100 করে। আর এই যে স্টলটা, এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে লিনেন ট্রাউজার। এটা কিন্তু পিওর কটনের ওপরে। এর দাম বলছিল 250 টাকা। আর ইনি একদমই একটা টাকাও কমাবেন না, ঠিকই করেছেন। আমরা ঠিক করেছিলাম যে দুটো নেব, 300 টাকা দাম নেব, বাট উনি কোনো টাকাই কমাবেন না, একেবারে ফিক্সড রেট। আর এখানে এই যে শর্টসগুলো, এটার দাম বলছিল হচ্ছে 150 টাকা করে। এর যে কোয়ালিটিটা হাত দিয়ে দেখেছিলাম বেশ ভালো। আর বাড়িতে এসে পরার পরও দেখেছিলাম খুব ভালো ফিটিংসও হয়েছিল। প্রচুর কালার ভেরিয়েশনও ছিল।
তো শেষ অবধি আমি একটাই নিয়েছিলাম 250 টাকা দিয়ে। আর সত্যি বলতে এগুলো গরমে পরলে বেশ কমফোর্ট ফিল হয়। এবার কিছু দূর এগিয়ে গিয়ে একটা টি শার্টের স্টলও দেখতে পেলাম। এখানে কালেকশানগুলো বেশ ভালো ছিল, দাম ওই 200, 250, 300, 350 এরকম প্রাইস বলছিল। এগুলো বাড়িতে বা রেগুলার ইউজের জন্য বেশ ভালো। স্টুডেন্টরা কলেজ পারপাসে পড়তেই পারে, আর অফিসে যারা রেগুলার ওয়্যার হিসাবেও কিন্তু ইজিলি ক্যারি করতে পারে। এই গরমে জাস্ট আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, তার মধ্যেও আমি যতটা পেরেছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি কোথায় কি পাওয়া যাচ্ছে বা কিরম কি প্রাইস। আর এখানের যে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো, মানে ওই 200-250 থেকে স্টার্টিং হয়, আর সবই মনে হয় ফার্স্ট কপি ব্র্যান্ডেডের। এবার একটু জেন্টস টি শার্টগুলো দেখা যাক। এগুলোর প্রাইস বলছিল 350 টাকা করে। তবে এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে সাইজের একটু ইস্যু হয়। তো যারা বলবো যে সাইজটা পরেন ব্র্যান্ডেডের, তার থেকে 1 থেকে 2 সাইজ একটু বড় নেবেন। আর এখানকার টি শার্টগুলোর প্রাইস বলছিল 200 টাকা। তো আমার হাজব্যান্ড অনেকবার দেখে শুনে মাপ ঝোপ করে নিয়েও বাড়িতে এসে দেখলো টাইট ফিটিংস হয়েছে। তো প্রচুর কালার অপশন ছিল এই দোকানে। তো এই ব্লু আর হোয়াইট যে টি শার্টস দুটো নিয়েছে, ওগুলো তো আর হবে না ওর, তো অগত্যা এখন আমাকেই ওভার সাইজ টি শার্ট হিসেবে এগুলো পরতে হবে এখন। তো যেদিকেই তাকাই সেদিকেই দেখি অক্সিডাইজার জুয়েলারির কালেকশনস, আর ওখানেই চোখটা অটোমেটিক আটকে যায়। আসলে আমি এতটা ওয়েটি ইয়াররিংস পরি না, তাই দেখে ভালো লাগলেও কিনতে পারছিলাম না। তাই যারা পরেন তাদের জন্য কিন্তু স্প্ল্যানেডের এই অক্সিডাইজার মার্কেট হচ্ছে হেভেন। ঘুরতে ঘুরতে এই সালোয়ার পিসের দোকানটা নজরে পড়লো। এখানে কিন্তু দারুণ দারুণ 3 পিসের সেটগুলো ছিল, যার দাম মোটামুটি ওই 800 থেকে 1000-এর মধ্যে পেয়ে যাবেন। আর এই দোকানটা ছিল সিটি মার্টের একদম পাশেই, আর বেশ ভালো কালেকশনগুলো ছিল। প্রচুর কালার অপশানও আপনারা পাবেন এইখানে। কি কাপড়টা কি আছে দেখো, পিওর কটন, গরম হবে না। আর এখানে যাই নেবেন হচ্ছে 200 টাকা করে। এই হোয়াইট ওয়ান পিসটা আমি নিয়েছিলাম। সিটি মার্টের পাশে। এটা আমার অত ভালো লাগে। এগুলো 200 রেডের মধ্যে দাও না, ডিপ কালার চাইছে। আর এই রেড কুর্তিটার দামও নিয়েছিল হচ্ছে 200 টাকা, মানে যাই নেবেন 200 টাকা করে। আর কোয়ালিটিটা দেখলাম পিওর কটনের ওপর ছিল। এবার পাশের এই আর একটা কুর্তির দোকানেও গেছিলাম। কুর্তিটার দাম বলেছিল 700 টাকা। এখানে 3 পিসেসেরও প্রচুর কালেকশন রয়েছে, যেগুলোর দাম মোটামুটি 800 থেকে 1000-এর মধ্যে পেয়ে যাবেন। এখানেই বিক্রি হচ্ছিল আদিদাসের ফার্স্ট কপি। বেশ অনেক কালার ভেরিয়েশন ছিল, আর সব সাইজই অ্যাভেলেবেল ছিল, যেগুলোর দাম বলছিল 250 টাকা করে। আর প্রচুর মানুষ নিচ্ছিল, দেখলাম নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল যাকে বলে। আর স্প্ল্যানেড মানেই হলো সানগ্লাসের প্রচুর কালেকশনস। তো আমরা সানগ্লাস দেখতে চলে এসেছিলাম, কিন্তু ওয়েট ছিল মারাত্মক, কিন্তু প্রত্যেকটা ডিজাইন ছিল অসাধারণ।
তাই শেষ অবধি আর নিইনি। এখানে প্রচুর অ্যানিম্যাল প্রিন্টের ওপরে টি শার্ট পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম বলছিল 200 টাকা করে। বেডশিটেরও দোকান প্রচুর ছিল এখানে। এরপর এত ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড হয়ে যাওয়াতে একটু রিফ্রেশমেন্টের জন্য নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি। দাম নিয়েছিল 1 গ্লাস 50 টাকা। 50 টাকার সাপেক্ষে খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, বেশ একটা রিফ্রেশমেন্ট হয়েছিল। খেয়ে দারুণ শান্তি পেয়েছিলাম, দারুণ বানিয়েছিল জাস্ট। স্প্ল্যানেডের কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা তো দেখালাম, এবার চলুন একটু সিলেদার্সটাও আপনাদেরকে ঘুরিয়ে আনি। তো প্রথমেই সিলেদার্সের মেন সেকশনের দিকে চলে এসেছি। এখানে যে স্নিকারগুলো দেখাচ্ছি সেগুলোর প্রাইস স্টার্টিং হয়েছিল 700 থেকে। প্রচুর ধরনের কালেকশনস ছিল আর আপ টু 2000 অবধি প্রাইস ছিল। আর স্প্ল্যানেডে এসে সিলেদার্সে আসবো না, এটা কখনো হতেই পারে না। এরপর চলে এলাম হচ্ছে লেডিস সেকশনের দিকে। এগুলো গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে পরার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট। এখানে বিভিন্ন প্রাইজেরই ছিল জুতো, তবে আমি যে জুতোটা চয়েস করেছিলাম সেটার দাম নিয়েছিল ওই 650 টাকার মতোই। এত জুতো দেখার পরে আমার এটা পছন্দ হয়েছিল। এরপর আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়ার জন্য চলে এসেছিলাম এই সাইডটা। এখানে ডক্টর শু পাওয়া যাচ্ছিল। এগুলো মেনলি পায়ের কমফোর্টের জন্য ওই 600-700 থেকে স্টার্টিং হয় আর আপ টু 2000 অবধি চলে। আর ম্যারেজ পারপাসে পরার জন্য এখানে কিন্তু ব্রাইডাল শুও পাওয়া যাচ্ছিল, যেগুলো বিভিন্ন দামের ছিল। এরপর চলুন সিলেদার্সের ব্যাগের দিকে চলে যাওয়া যাক। এখানে 2000 টাকার মধ্যে ভালো ভালো লেদারের বেশ সুন্দর সুন্দর ডিজাইনের আর নানা ধরনের কালারের ব্যাগ পাওয়া যাচ্ছিল। সত্যি বলতে অসম্ভব সুন্দর। শুয়ের থেকেও আমার সিলেদার্সের ব্যাগের প্রতি একটু বেশি নজর। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো সব ধরনের সাইজ আর শেপেরও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। এতটা স্টাইলিশ আর টেকসই হয় এখানকার ব্যাগ যে না বললেই নয়। 2000-এর মধ্যে প্রায় নানা ধরনের ডিজাইন পাওয়া যাচ্ছিল। আর আমি তো এর আগেও এখানে ইউজ করেছি ব্যাগ, তো 4 থেকে 5 বছর আমি কিন্তু রেগুলারলি ইউজ করেছি, কোনো ছেঁড়া বা অন্য কিছু প্রবলেম হয় না। আর প্রচুর কালার অপশানও পেয়ে যাবেন আপনারা। এরপর চলুন লেডিস সেকশনের দিকে, স্নিকারের দিকে যাওয়া যাক। এখানকার স্নিকারের প্রাইস ওই 600-700 থেকে স্টার্টিং হয়েছে। তবে আমি কিন্তু স্নিকারের জন্য সিলেদার্সকে খুব একটা প্রেফার দিই না। তো সিলেদার্স থেকে আমাদের কেনাকাটা শেষ। এবার আবারও একটু স্প্ল্যানেডের মার্কেটটা ঘুরে দেখব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখান থেকে এবার পেয়েছি হচ্ছে বাড়িতে রেগুলার ইউজের 3/4 প্যান্টগুলো, যেগুলোর দাম বলছিল 100 টাকা পিস। আর ওপরের এই শর্টসগুলো দুটো নিলে দাম হচ্ছে 150 টাকা। তো চলুন, আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। এবার দু সাইডের কোথায় কি পাওয়া যাচ্ছে আপনাদের সাথে একটু ছোট ছোট করে শেয়ার করে দিই। এখানে দেখছিলাম ব্যাগ আর জুতোর কালেকশনের অসম্ভব সম্ভার, আর সবই এই ফার্স্ট কপি।
আর এখানে ঈদ পারপাসে কিন্তু প্রচুর সারারাও বিক্রি হচ্ছিল, যেগুলোর দাম ওই 1500 ও 2000-এর মধ্যে, আর খুবই গর্জিয়াস। এবার আমাদের একটু দুপুরে খিদেও পেয়ে গেছিলো, তাই চোখেও পড়লো আমিনিয়ার সামনে। তো এখানে এবার একটু ঢুকবো। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর ওদের ওখানকার স্পেশাল আমিনিয়া চিকেন। বিরিয়ানিটা এতটাই ড্রাই ছিল যে একদমই ভালো লাগেনি খেতে। আর এখানের যে 3 পিসেস সালোয়ার স্যুটসগুলো ছিল, যেগুলোর কিন্তু বিভিন্ন দাম ছিল, মোটামুটি 1000 থেকে স্টার্টিং হয়েছিল। তো চলুন, আমাদের স্প্ল্যানেডের কেনাকাটা শেষ, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। এবার বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো যে আমরা কি কি অ্যাট লাস্ট কিনেছিলাম স্প্ল্যানেড থেকে। এবার আবারও আমরা মা ব্রিজ ধরে বেরিয়ে পড়ছি, আর হাজব্যান্ডের সেক্টর 5-এ কিছু কাজ আছে ব্যাংকের, সেগুলো কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম। আর ইতিমধ্যে আমরা মধ্যমগ্রামে চলেও এসেছি। আজ এত গরম ছিল যে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আমরা কি কি কিনেছিলাম। স্প্ল্যানেড থেকে কি কি কিনলাম সেগুলো আজকে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্টেই এই কুর্তিটা নিয়েছিলাম। 200 টাকা দাম নিয়েছিল, ঠিক আছে। এই একটা কুর্তি নিয়েছিলাম, এটা 1 পিস টাইপেরই পরা যায়। এটার দাম নিয়েছিল হচ্ছে 200 টাকা। বাড়িতে রেগুলার ইউজের জন্য এই ধরনের দুটো 3/4 প্যান্ট নিয়েছিলাম। এখন আমি কিন্তু বলতে পারবো না কোয়ালিটি কেমন হবে, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আর এরকম একটা শর্টস নিয়েছিলাম গরমের জন্য। আমার হাজব্যান্ড এরকম দুটো টি শার্ট নিয়েছিল, সবই 200 টাকা। এটা একটা, এটা একটা। কোয়ালিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি এটা ফার্স্ট টাইম কিনেছি। আর এই ধরনের একটা প্যান্ট নিয়েছিলাম, এটা বাড়িতে এসে পরে দেখলাম খুব ভালো জিনিসটা এসছে, একেবারে কাটানের ওপর। এটার দাম হয়েছিল হচ্ছে 250 টাকা, 1 টাকাও কমায়নি। আর আদিদাসের এই একটা ফার্স্ট কপি পোলো টি শার্ট নিয়েছিলাম। 250 দাম ছিল, ঠিক আছে। দেখে বুঝতে পারবেন না এটা হচ্ছে ফার্স্ট কপি একদম। এবার হচ্ছে কোয়ালিটিটার উপর ডিপেন্ড করছে যে কেমন কী হবে। আর আরেকটা জিনিসও কিনেছিলাম, সেটা হচ্ছে সিলাদাস থেকে এই বেল্টটা 149 দাম নিয়েছিল। সিলাদাস থেকে কিছু জুতো কিনেছি, সেগুলো দেখি। এই জুতোটা কিনেছিলাম 650 বা 680 এরকম কিছু একটা দাম। আমার হাজব্যান্ড জুতোটা কিনেছিল, এটার প্রাইসটা আমি ঠিক বলতে পারছি না কত। শাশুড়ি মার জন্য দুটো জুতো কিনেছি, একটা দেখালাম আর একটা পরে বেরিয়েছে, সেটা দেখতে পাবো। আর প্রাইসগুলো এই 500 থেকে 550-এর মধ্যে হবে। তো এই ছিল আমাদের স্প্ল্যানেডের মার্কেটের শপিং। তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কি কি দোকানে আমরা ঘুরেছি বা কিছু স্টল ওখানে বসেছিল। তো সেই বুঝে আপনারা যাবেন বা কেনাকাটিও করবেন, ভালো লাগবে আশা করি। অনেকটাই কিন্তু কম প্রাইসের মধ্যেও সব কিছু পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।